নতুন একটি বৎসর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। নতুন একটি বৎসরে আমরা পদার্পণ করেছি। এই বৎসরটা কার কার জীবনে কল্যাণকর হবে, এই বৎসরে কে কে আল্লাহর প্রিয় হতে পারবে, কে কে কল্যাণ লাভ করবে, কে কে এই বৎসরে দুনিয়ায় হায়াতে থাকবে, কে চলে যাবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এর একমাত্র কল্যাণকর দিকগুলো এবং আমার জন্য কি কি ক্ষতি অপেক্ষা করছে দুনিয়ার কেউ জানেন না, একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা বৎসর আমরা নতুন করে পেয়েছি। এর উদযাপনের নামে যে পরিমাণ গুনাহের সংস্কৃতির সাথে আমরা জড়িয়ে পড়ি, এমন এক সংস্কৃতির সাথে আমরা পরিচিত, গুনাহের যেই সংস্কৃতির ভিতরে থাকে আতশবাজি ফোটানো, মদ্যপান, বেপরোয়া ড্রাইভিং করার মধ্য দিয়ে অ্যাক্সিডেন্টের কবলে পড়া, হসপিটালগুলা ভিড় হয়ে যাওয়া, শুধুমাত্র অশ্লীল কর্মকাণ্ড বাস্তবায়নের কারণে নানাবিধ সমস্যার সৃষ্টি, আমাদের উঠতি বয়সের অনেক যুবক যুবতী নানা রকমের অন্যায় অবিচারে সেদিন লিপ্ত হওয়া, এমনকি সেই দিন বেমালুম ভুলে যায় যে আমি মুসলমান। শুধুমাত্র বস্তুবাদী পূজা, একদিন আপনি ভালো থাকলে মোটামুটি পুরা বৎসর ভালো থাকবেন। যারা আমাদেরকে আধুনিকতা শেখায় তারা একদিন ভালো থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে। এই পুরো বৎসরটা আমার সামনে। জীবনে যারা আজকে নতুন একটা বৎসর আমরা পেলাম, এই পাওয়ার পর আপনি হিসাব মিলায় দেখেন বিগত এক বছরে কি পরিমাণ অন্যায় আপনার খাতায় যুক্ত হয়েছে। এমন অসংখ্য অগণিত মুসলমান আমরা আছি যারা বিগত বৎসরে 5 ওয়াক্ত নামাজ পড়ি নেই, শুধু জুমার নামাজ পড়েছি। মনে চাইলে মাঝে মাঝে কোনো কোনো ওয়াক্ত আমার মন মানসিকতা অনুযায়ী আমি পড়েছি। এরকম অসংখ্য মুসল্লি আছে না নাই? আছে। এমন অসংখ্য মানুষ আমরা আছি যেই কারণগুলোতে পৃথিবীতে ধ্বংস নেমে আসবে, তার সবগুলো কারণ আমি বাস্তবায়ন করেছি। আগামী দিনেও নিয়ত করে রাখছি যে সেগুলোই আমি করব 2025-এ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো ধ্বংসের বিষয়ে সতর্ক করেছেন। আল্লাহর হাবিব জানায় দিলেন, এই দুনিয়া ধ্বংসের জন্যে হাত্তা তাদতারিবা লিয়াতু নিসাই দাউসিন কাল যিল খালাসা, যিল খালাসা নামক জায়গায় মক্কায় সেই সময়ে মেলা হতো। নবীজি বললেন, যিল খালাসাতে যেমন করে মেলা হতো, শেষ জামানাতে এমন সময় আসবে আমার উম্মতেরা শেষ জামানায় এরকম কোমর দুলায়া নাচবে, অশ্লীল অঙ্গভঙ্গিমায় নাচ গান সমাজের ভিতরে বেড়ে যাবে। শুধু এই রাতটাকে কেন্দ্র করে চিন্তা করেন, মদের বারে কি পরিমাণ মানুষের ভিড়। যারা নিজেদেরকে সবচেয়ে সুশীল মনে করে এরাই তো সবচেয়ে বেশি ওইখানে ভিড় করে, ঠিক কিনা বলে? এক একটা সদস্য পদ, এটা সাধারণ কোনো মানুষের পক্ষে তো সম্ভব না। কোটি কোটি টাকা খরচ করে একটা সদস্য পদ নেয়, সমাজের ভিতরে তার একটা ভাব গাম্ভীর্য ফুটে উঠবে, বিশাল কিছু তিনি। এরকম যারা সমাজের এলিট পার্সন আছেন, এই সমস্ত লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা একটা সময়ে নাচ গানকে আধুনিকতা মনে করবে। এখন শুরু হয়েছে এটা, এই বছর কেমন হবে এটা আল্লাহ ভালো জানেন। আমার কাছে তো মনে হয় দিন যাচ্ছে তত বেশি আমাদের গুনাহের পাল্লা ভারী হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, এমন সময় মুসলমানদের ভিতরে আসবে মুসলমান মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজায় লিপ্ত হবে। হর হামেশা মুসলমান ভুলে যাবে যে আমি একজন মুসলিম।
এখনকার সময় আপনি তাকায় দেখেন, ঘরে ঘরে পুতুল নাই, এরকম মুসলমানের ঘর অন্তত ঢাকা শহরে তো পাওয়ার কথা না। বিরাট বিরাট পুতুল বাচ্চাদের জন্য ঘরের মধ্যে সাজায় রাখছেন। জিনে ধরার অন্যতম কারণ এটি, বড় বড় পুতুল ব্যবহার করা জিনে ধরার অন্যতম কারণ। এই পুতুলের ভিতরে জিন কি কি করতে পারে আপনি ইউটিউবে সার্চ করে দেখেন আজকে গিয়ে। এই জন্য এই পুতুলগুলা যারা ঘরের ভিতরে রাখেন, যারা মূর্তিগুলা ঘরের ভিতরে রাখেন, 1450 বছর আগে নবীজি বলেছেন আমার উম্মত মূর্তি পূজা শুরু করবে। পুরোপুরি তো আমাদের ভিতরে এই কালচার চলে আসছে। এই 2025কে ঘিরে যেই সমস্ত অকল্যাণের ভিতরে আমরা ডুবে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ ঘরবাড়ি তৈরি করবে, ইয়াতাশাব্বাহুনাহা বিল মারাহিল, এত ডিজাইন চলে আসবে। জামা কাপড়ের ভিতরে যেমন ডিজাইন, ঘরের ভিতরে মানুষ এই রকম ডিজাইন করে করে বাড়ি তৈরি করবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, ইন্টেরিয়র ডিজাইন ছাড়া এখন আমরা কোন কাজটা করি? আমাদের প্রত্যেকের ঘর বাড়ি জিপসাম ইন্টেরিয়র দিয়ে আমরা কি সুন্দর করে সাজাই। নবীজি বলছেন এটা কিয়ামত আসার আগে মানুষের ভিতরে এই ঘর বাড়ি সাজানোর প্রবণতাটা বেড়ে যাবে। কে কার চাইতে বেশি ডিজাইন করতে পারে এই ডিজাইনের জন্য প্রতিযোগিতা হবে। আসলেও তো এখন আমরা সেই ধ্বংসাত্মক প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহর হাবিবের সাথ করেন হাত্তা ইয়াকতুলা জারাহু আখাহু ওয়া আবাহু, প্রতিবেশী প্রতিবেশীদেরকে মারবে, প্রতিহিংসায় লিপ্ত হয়ে পড়বে, অন্যায়ভাবে জুলুম করবে, নিজের আপন ভাই ভাইকে মারবে, আপন ভাই ভাইয়ের আদরের কথা ভুলে যাবে, স্নেহ মমতার কথা ভুলে যাবে, অন্যায়ভাবে ভাইয়ের হক নষ্ট করবে, এমনকি মা বাপকে পর্যন্ত সন্তান গায়ে হাত তুলবে, মা বাবার হক সন্তান ভুলে যাবে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, বাবার সঙ্গে খারাপ আচরণ করবে। এমন মানুষদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে? একটু হিসাব মিলায় দেখেন। গতদিন একটা ভিডিও দেখে আমি খানিকটা সময় থমকে গেলাম। দেখলাম ভাইয়ের কবরে ভাই ঝাড়ু দিয়ে পিটাচ্ছে কবরের মধ্যে। এটা নিউজ হয়েছে অলরেডি। কেন পিটাচ্ছে? যে ভাই তার হকটা বুঝায় দিয়ে যায় না। আচ্ছা, যিনি চলে গেছে উনি কি জায়গা জমি নিয়ে যেতে পারছে? আর যে পিটাচ্ছে সেও কি জায়গা জমি নিয়ে যেতে পারবে? শুধুমাত্র একটুখানি জায়গা জমির জন্যে ভাইয়ের কবরের মধ্যে পিটাচ্ছে, দেদা আসছে, এক ঝাড়ু ভেঙে গেছে আরেক ঝাড়ু এনে পিটাচ্ছে। এই যে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই দিলেন, দুনিয়ার এই সম্পত্তি, দুনিয়ার এই পাওয়ার প্রতিপত্তি কোনোটা যে কাজে আসবে না, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে বুঝাই দিলেন। সামান্য একটু হকের জন্যে, একটু ভালো থাকবেন বলে দুনিয়ায় কত চেষ্টা আপনি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরকম সময় আসবে আপন ভাই তার ভাইকে ভুলে যাবে। এই জুমাতে যারা আসছেন, যারা এই মুহূর্তে আমার সামনে বসা আছেন, আমি যদি প্রশ্ন করি বোনেরও হক দিয়েছে এরকম নামাজি মুসল্লি দিনদারের সংখ্যা কম না বেশি? বোনের হক দিয়েছে এরকম মানুষের সংখ্যা কি বেশি আপনাদের কাছে মনে হয়? এটা আপনি হিসাব মিলায় দেখেন। যদিও দিয়ে থাকে, ওই বাড়ির কোন একটা গর্ত ছিল, সে গর্তটা তুমি নিয়ে যাও, আর বাজারের জমিটা আমার থাক। আপনি প্রায় সময় আমরা বলি
যে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। যদি রাষ্ট্রটা কোরআন দিয়ে চলে তাহলে আপনি সোজা থাকতে পারবেন? এটা কোরআনের ডাইরেক্ট বিধানের লঙ্ঘন। লিযাকার মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যে অধিকার দিলেন, এই অধিকার থেকে আপনি বঞ্চিত করলেন। বোনের হক ঠকালেন, ভাইয়ের হক আপনি ঠকায় দিলেন। আল্লাহর আদালতে কেমন করে আপনি দাঁড়াবেন? মানুষের অধিকারের ব্যাপারে মালিক সেদিন প্রশ্ন করবেন। সেই দিন যদি আপনি মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা বিহি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে দেন, হক সেদিন আদায় হবে না। সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলেও সেদিন মাপ পাওয়া যাবে না। যদি মাপ পেতে হয় আজকে আল্লাহর আদালতে, এখন দুনিয়ার জীবনে বোনের হকগুলো আদায় করেন, ভাইয়ের হকগুলো আদায় করেন। অবশ্যই যিনি মাফ করবেন, কবুল করবেন, দরজা বৃদ্ধি করে দিবেন তিনি কে? এই জন্য যারা আমার সামনে বসছেন, আল্লাহর হস্তে দুনিয়াটারে বড় মনে করেন না। মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমার মালিকের পক্ষ থেকে এত নিয়ামত দেওয়ার পরেও কে আপনাদেরকে মালিক থেকে ভুলায় দিল? সামান্য দুনিয়া কেমন করে মালিক থেকে ভুলায় দিল? আল্লাহ পাক সেদিন বলবে, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তোমাদের কাজকে আমি আল্লাহ ভুলে গেলাম, যেইভাবে আমাকে তোমরা ভুলে গিয়েছিলে। আল্লাহ পাক সেদিন আপনার থেকে মুখ ফিরায় নিবেন। সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন মুখ ফিরায় নেয়, অন্য কোন মালিক এমন নাই আপনার দিকে তাকাবে। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় একটা হাদিস নবীজি আমাদেরকে বলে বলে শেখাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, দোয়া করার সময় তোমরা যখন দোয়া করবে তখন এই কথা বলবা না যে আল্লাহ যদি কল্যাণ চায় আল্লাহ যেন আমারে দেয়। লা ইয়াকুলান্না আহাদুকুম আল্লাহুম্মা গফিরলি ইন শিতা, আল্লাহ আপনার যদি মনে চায় আল্লাহ আমারে মাফ করে দিন। এরকম দোয়া আমরা করি কিনা? আল্লাহ আপনি মনে চাইলে আল্লাহ আপনি আমারে মাফ করে দিন না, এটা বলার কোনো সুযোগ নেই। এরপরে অনেকেই বলে আল্লাহুম্মা আরহামনি ইন শিত, আল্লাহ আপনার যদি মনে চাই তাহলে আমার উপরে দয়া করে। এই দোয়া করা যাবে না। আল্লাহুম্মা রযুকনি ইন শিতা, আপনার যদি মনে চায় আমাকে রিজিক দিন, এই কথা বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সানিউন মা শাআ লা মুকরিহ লাহু। আল্লাহ তাআলা এমন, আল্লাহকে বাধ্য করতে পারে এমন কেউ নাই। এই জন্য দোয়ার ভিতরে কখনো এরকম না বলা যায় আল্লাহ আপনি যদি মনে চায় আল্লাহ আমারে দিন, যদি মনে না চায় আমারে না দিন। দোয়ার ভিতরে কখনো এইটা না বলা, বরং দোয়ার ভিতরে আল্লাহর কাছে এইরকম ভাবে বলা যে আল্লাহ আপনি তো দিবেন, আপনি ছাড়া কে আমারে দিবে? আপনি তো মাফ করবেন, আপনি ছাড়া কে আমারে মাফ করবে? আল্লাহ আমার তো হাজারটা আল্লাহ নাই, আপনার তো কোটি কোটি বান্দা আছে, আমার তো হাজারটা আল্লাহ নেই, আমার আল্লাহ তো একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মন থেকে যখন আপনি আল্লাহর কাছে যাবেন, কায়মানুবাক্যে যখন ফরিয়াদ করবেন,
অবশ্যই যিনি আপনার মনের চাওয়া পাওয়াগুলা পুরা করে দিবেন তিনি কে? এবার একটু আমার সাথে চিন্তা ভাবনা করে বলেন, দোয়া করার সময় শুধুমাত্র চাইতে হবে কার কাছে? আর এখন আমরা মুসলমান 2025-এ একটু চিন্তা ভাবনা করেন, এখনো আমরা দোয়া করি খাজা বাবার কাছে, এখনো আমরা দোয়া করি মাইজভান্ডারের হুজুরের কাছে। কোন হুজুর, সে যত বড় ডিগ্রিধারী হুজুর হোক, কাউরে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন কে? আল্লাহ। এই বিশ্বাস পরিষ্কারভাবে হৃদয়ের ভিতরে বসায় নেন, কোন হুজুর কাউকে একটা তিল পরিমাণ তুকমার দানাও দিতে পারে না। দিতে পারেন কে? আল্লাহ। কি দিবেন চিন্তা করেন, আপনি কি দেওয়ার অধিকার আপনার আছে? কি ক্ষমতা আল্লাহ আপনাকে দিচ্ছে? কোনো ক্ষমতাই নেই, সব আল্লাহ তাআলা দিতে পারেন। এই জন্য সব চাবেন আল্লাহর কাছে। নবীজি কিভাবে শেখাচ্ছেন, এই কথা বললেও তুমি চাও না যে আল্লাহ আপনি ইচ্ছা হইলে দিয়ে, বরং বলা আল্লাহ আপনি তো দিবেন, নাহলে দিবে কে? আল্লাহ আপনার কাছে চাই, আপনি তো দিতে হবে, অধিকার নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। এই বৎসরটায় অধিকার নিয়ে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আপনি দেন, আল্লাহ আপনি তো দিবেন, আপনি ছাড়া কেউ আমাকে দিতে পারবে না। আল্লাহ আমি বিশ্বাস করি আপনি একমাত্র দেওয়ার মালিক, আমি আল্লাহ দেওয়ার মালিক না, আমি শুধু নিতে পারি। আপনি আমার শুধু দিতে পারেন, আমি নিতে পারি। নিজের যত ছোট করে পারেন আল্লাহর কাছে এই 2025-এ নিজের সঁপে দেন। এই 2025-এ এক একটা সেজদা যখন দিবেন, প্রত্যেকবার সেজদা দেওয়ার সময় এটা মনে করবেন, লা তাসজুদ লিল্লাহি সিজদাতান ইল্লা রাফাআহু আল্লাহু লাহা ইল্লা রাফাআহু আল্লাহু লাকা বিহা দারাজা ওয়া হুত্তা আনকা বিহা খাতিআ। একটা বার যখন আপনি সেজদা দিবেন, এক এক সেজদার সঙ্গে সঙ্গে আপনার দাম আল্লাহ যেমন বাড়ায় দিবেন, প্রত্যেকটা সিজদায় সিজদায় যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? ওয়া হুত্তা আনকা বিহা খাতিআ। এক একটা সিজদা যখন জমিনের মধ্যে দিবেন, সিজদায় সিজদায় গুনাহ একদিকে মাফ হয়ে যাবে, অন্যদিকে যিনি আমার দরজা বুলন্দ করে দিবেন তিনি কে? এই 2025-এ অন্তত সময় কিন্তু আমাদের নেই। এই 2025-এ গুনাহের খাতা আর ভারী বানায়েন না। এই 2025-এ যতটুকুন পারেন আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। যত দিন চলে যাচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছি। ঘরে ঘরের মধ্যে এখন মিউজিক হর হামেশা চলছে, ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল। এমন কোনো ঘর নাই যেই ঘরের ভিতরে এখন অ্যান্ড্রয়েড ফোন নেই। আর ঢাকা শহরে তো প্রশ্নই আসে না। আচ্ছা দেখি আমার মুসল্লিদের মধ্যে কেউ আছে কিনা এরকম যার ঘরের মধ্যে এরকম মোবাইল নেই? একজনও নেই। আমার ঘরে কয়টা আছে এটা আপনি একটু হিসাব করেন, তাহলে আপনাদের ঘরের কি অবস্থা। এবং প্রত্যেকটা মোবাইলের ভিতরে এখন নেট সার্বক্ষণিক সংযুক্ত, যেটা কখনো ফিতনা থেকে মুক্ত না। নেট কখনো ফিতনা থেকে কি না মুক্ত না। সবার ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে গেছে। অথচ আজকে থেকে 30 বছর আগে আপনি কল্পনা করেন, এরকম অসংখ্য মানুষ ছিল, সামান্য গান তাদের কানের ভিতরে আসলে কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিত। ছিল না এরকম? এই যে সবাই মাথা নাড়াইতেছে যে হুজুর এরকম তাকে শুনছিলাম, এমন এক বুজুর্গ মানুষ ছিল। এটা বাস্তব ছিল না? ছিল। মাত্র কয়েকটা বছরের পরিবর্তনে এখন আপনি মিউজিক ছাড়া কোন জায়গাটা পাবেন? ঘরের ভিতরে গেছেন মিউজিক, বের হয়েছেন মিউজিক, হাঁটতেছেন মিউজিক, সব জায়গায় মিউজিক চলছে। আল্লাহর হাবিব বলেন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল মাআজিফ
ওয়াল মাজামির, সব জায়গার ভিতরে পাইকারি দরে হালাল হারাম মিশ্রিত হয়ে যাবে। মদ পাইকারি দরে চলবে, এমন অবস্থা দুনিয়ার ভিতরে হবে। গান বাজনা সব জায়গায় বেড়ে যাবে, জায়গায় জায়গায় গান বাজনা চলবে। আল্লাহ নবীর হাদিসগুলা মিলায় দেখেন, পুরাপুরি মিউজিকে সয়লাভ হয়ে গেছে, অন্যায় অবিচারে সয়লাভ হয়ে গেছে। আপনি আপনার নিজেকে বাঁচানোর জন্যে সেজদা অবনত হয়ে যান, মালিকের সামনে হাজিরা দেন, প্রতিনিয়ত আল্লাহর সামনে দাঁড়ায় কথোপকথনের নিয়ত করে ফেলেন। আল্লাহর সঙ্গে কথোপকথনের নিয়ত করে ফেলেন। আল্লাহর সঙ্গে কথা বলবেন নামাজের মধ্য দিয়ে। আপনি যখন নামাজের জন্য দাঁড়ায় যাবেন, যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, প্রত্যেক আয়াতে আয়াতে যিনি জবাব দিবেন তিনি কে?